চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নযাত্রা তবে তো শুরুই হয়ে গেল বাংলাদেশের। আজ ভারত ম্যাচের আগে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত যখন প্রেস কনফারেন্সে এলেন, তাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হলো নাহিদ রানাকে নিয়ে। তবে নাহিদ রানার প্রসঙ্গ নিয়ে পরে আলোচনা হবে, আগে দল নিয়েই কথা হোক। বাংলাদেশ ক্যাপ্টেন সাহসের প্রমাণ দিলেন অন্তত প্রেস কনফারেন্সে এসে। তিনি জানালেন যে বাংলাদেশ দল ব্যালেন্স একটা দল, তারা প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবছে না। আর এই টুর্নামেন্টে অন্তত টিম টাইগার্স বিশ্বাস করে তারা যে কাউকে হারাতে পারে, সেটা ভারত হোক বা যে কোনো অপোনেন্ট। অন্তত বাংলাদেশ ক্যাপ্টেন সাহসিকতার প্রমাণ দিয়েছেন প্রথম দিনেই। একটা সময় বাংলাদেশকে ম্যাচ জেতাতো স্পিনাররা, তবে সেই সময় এখন একেবারেই বদলে গেছে। এখন বাংলাদেশকে ম্যাচ জেতায় পেসাররা, দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ বাংলাদেশকে জেতায় পেস ইউনিট। বাংলাদেশ ক্যাপ্টেনও আশাবাদী। ভারতীয় অনেক সাংবাদিক বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট নিয়ে বেশি প্রশ্ন করেছেন। একজন তো প্রশ্ন করেছেন যে বাংলাদেশের পেসাররা কি এই টুর্নামেন্টের অন্যতম সেরা কিনা। বাংলাদেশ ক্যাপ্টেন আশা দেখছেন। তিনি বলেছেন যে একটা সময় আমাদের স্পিনাররা ভালো ছিল, তবে এখন আমাদের পেসাররা দারুণ। বিশেষ করে সবশেষ কটা বছরে বাংলাদেশ পেসাররা দারুণ করছে। অন্তত পরিসংখ্যানও সে কথাই বলে যে বাংলাদেশের পেস ইউনিট দারুণ। আর বড় টুর্নামেন্টে আপনার পেস ইউনিট যখন রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো দারুণ ক্রিকেটটা খেলবে, যদি মাঠে ক্রিকেটও বাংলাদেশের পেসাররা ঠিকঠাক খেলতে পারে, তাহলে তো একেবারেই সব পাওয়ার দিন হবে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর। কেবল প্রেস কনফারেন্সে দেখানো সাহস না, মাঠে ক্রিকেটও ঠিকঠাক কাজ করতে হবে। আর যেহেতু ডে নাইট ম্যাচ আলোর নিচে খেলা হবে, সেখানে হয়তো পেসাররা সুইং পাবে। আর বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত কিন্তু আশা করছেন যে বাংলাদেশের পেসাররা সুইং পাবে, অপোনেন্টকে থমকে দিবে, থামিয়ে দিবে, যেটা আদতে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে কি করে বদলে গেছে বাংলাদেশের পেসার? একটা সময় যেখানে বাংলাদেশ স্পিন নির্ভর একটা দল ছিল, সেখানে ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে কিভাবে তোমাদের পেসাররা এত ভালো করছে, এভাবে বদলে গেছে। তো বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে সরাসরি বলেছেন যে যেহেতু ঘরোয়া ক্রিকেটে উইকেট বা ডিউক বলে সবশেষ কটা টুর্নামেন্ট হচ্ছে, সেখানে আমাদের পেসাররা অনেক বেশি ভালো করার চেষ্টা করছে। আর লোকাল কোচ বা বিদেশি অনেক কোচ আমাদের পেসারদের বদলে দিচ্ছে, আর নিজেদের পরিশ্রম তো রয়েছেই। তবে পেস ইউনিটের গল্পের মাঝে একজন নাহিদ রানা নিয়ে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর প্রতি প্রশ্ন এলো অনেকটা বেশি। আমি নিজে চেন্নাইয়ে নাহিদ রানার ওই ম্যাচটা দেখেছিলাম ভারতের সঙ্গে, যে তিনি যে ম্যাচটা খেলেছিলেন, সেখানে ভারতীয় সাংবাদিক থেকে শুরু করে ভারতীয় সমর্থক সবার একটা নামে যেন বেশি আশা ছিল, আরে তোমাদের তো এমন পেসার ছিল না, নাহিদ রানা কি করে এত গতিতে বল করে। প্রেস কনফারেন্সে নানান প্রশ্ন এলো, যেহেতু বিপিএল খেলেছিলেন, লম্বা খেলার মধ্যে ছিলেন নাহিদ রানা। শেষের দিকে আমরা দেখেছি তার উইকেট পাওয়ার সংখ্যা কমে গেছে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে, যে নাহিদ রানার গতিটাও খানিক কমে গিয়েছিল বিপিএলে। তবে নাহিদ রানা আপাতত ঠিকঠাক, সে সুস্থ আছে, হয়তো প্রথম ম্যাচ খেলবেও, সেটাও জানিয়ে দিয়ে গেলেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। আর নাহিদ রানার একটা গুণের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, সেটা হচ্ছে নাহিদ রানা অপোনেন্ট নিয়ে খুব একটা ভাবে না। অপোনেন্টে হয়তো বড় নামের ব্যাটার। আমি নিজেও নাহিদ রানার অনেকবার ইন্টারভিউ নিয়েছি, তাকে যতবার প্রশ্ন করেছি যে আপনি কোন উইকেটটা নিতে চান বা প্রতিপক্ষ নিয়ে ভাবেন কিনা, নাহিদ রানা প্রত্যেকবারই জবাব দিয়েছেন যে না, তার ভাবনাতে অপোনেন্ট বা কে তার বিপক্ষে ব্যাট করছে সেসব নিয়ে তার ভাবনা নেই। তার ভাবনা কেবল ওই যে স্টাম্প ওড়ানো, উইকেট তোলা আর গতির সঙ্গে আপোষ না করে তিনি যেন ঠিকঠাক বাংলাদেশকে সার্ভিস দিতে পারেন, সেটাই তার প্ল্যান। আর এই নাহিদ রানার প্রথম আইসিসি ইভেন্ট তো, যেখানে প্রথম দিনই যেভাবে তার উপর প্রত্যাশার বেলুন ফোলানো হয়েছে, অন্তত নাহিদ রানা যেন সেই বেলুনে চুপসে না যান। তিনি যেন মাঠে ক্রিকেটে ভালো পারফরমেন্স করে বাংলাদেশকে জেতাতে সাহায্য করেন, কিংবা ভারতের মতো বড় দলের বিপক্ষে যদি সেরা একাদশে থাকেন, নিশ্চয়ই ভালো পারফরমেন্স করেই নাহিদ রানা সবার নজর কাটতে চাইবেন। আর আরেকটা ব্যাপার সবচেয়ে ইম্পর্টেন্ট লেগেছে আমার কাছে, যে বাংলাদেশ ক্যাপ্টেন যেহেতু বলেছেন নাহিদ রানা ফিট, ঠিকঠাক রয়েছেন, আর তার গতির সঙ্গে আপোষ হবে না। আর সঙ্গে যেহেতু এটা তো একটা টিম গেম, একজন ক্রিকেটার যদি বা একজন পেসার যদি খুব ভালো করেন, বাকিদের উপর সেটার প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে নাহিদ রানা ভালো করা মানে বাংলাদেশের পেসারদের ভালো করা, আর আদতে সেটা কিন্তু পুরো বাংলাদেশের জন্যই লাভ। তবে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে আরেকটা ব্যাপার নিয়ে আশাবাদী ছিলেন, সেটা হচ্ছে তার দলে অনেক অলরাউন্ডার রয়েছে, যেটা আদতে বাংলাদেশকে হয়তো ভারসাম্য দিবে, আর যেটা আদতে সবচেয়ে বেশি একটা দলের জন্য গুরুত্বপূর্ণ। একেবারে শেষ দিকে বাংলাদেশ ক্যাপ্টেনকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে তানজিদ তামিম আর সৌম্যদের, যেহেতু ওপেনাররা বাংলাদেশকে ওই অর্থে ভালো একটা সার্ভিস দিতে পারছে না লম্বা একটা সময় ধরে, আমরা জানি যে আমাদের ওপেনিং জুটির ব্যাটে বড় রান নাই, তো যেহেতু একটা বৈশ্বিক ইভেন্ট, নিশ্চয়ই সৌম্য তানজিদ তামিমরা দিতে চাইবেন তাদের সেরাটাই। আর সবশেষ বিপিএল এর টানা রেকর্ড গড়েছেন, ছক্কা মেরেছেন তানজিদ তামিম, সর্বোচ্চ রানও তার ব্যাটে ছিল। একেবারে দুর্দান্ত ফর্ম বা আপনি বাড়িয়ে দুরন্ত ফর্ম, সবকিছুই তানজিদ তামিমের ব্যাটে ছিল। আর সৌম্য সরকার নিজেও ওয়ানডেতে খুব ভালো, সেটা বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত নিজেও মানছেন, যদিও তার একটা ইনজুরি কনসার্ন ছিল, তবে তিনি মাঠে ক্রিকেটে ফিরেছেন বটে। আর তানজিদ তামিম বা সৌম্যর ফর্ম নিশ্চয়ই বাংলাদেশকে
ভাবাতে পারে নতুন করে যে ভারতের বিপক্ষে তারা ভালো ক্রিকেটটা খেলতে পারে। আর আপনি যদি ভারতকে হারাতে চান অবশ্যই আপনার 3টা ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, আর ওই ম্যাচটাকে নিজেদের দিন বানাতে হবে, যেটা বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মানছেন। আর ভারত মানে বড় প্রতিপক্ষ, তবে সেসব নিয়ে ভাবছে না বাংলাদেশ। বাংলাদেশের চোখ কেবলমাত্র জয়ে আর ওই চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভালোভাবে শুরু করাতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.